নিরামিষ দিনেও যদি মাছ মাংসের স্বাদ পেতে চান তাহলে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবারও দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যায় তা আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। অপূর্ব লোভনীয় স্বাদের এই রেসিপি যেমন দুপুরবেলায় ভাতের সাথে খেতে পারবেন, আবার সকালে বা রাতে রুটি পরোটার সাথেও খেতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এখানে রেসিপির জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। আলুগুলোকে আমি ঠিক এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা মিক্সির বাটির মধ্যে আলুর টুকরোগুলো আমি নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার কোনো রকম জল এতে ব্যবহার করব না, আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, একদম মিহি একটা পেস্ট। এবার আমি এটাকে একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে কাচিয়ে আমি এটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, দিয়ে দেব 1 চা চামচ পোস্ত, আর দিয়ে দেব বন্ধুরা 1 টেবিল চামচ এখানে নারকেল কুড়ো। এই নারকেল কোড়াটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু দারুণ সুন্দর স্বাদ হবে বড়াগুলো। এত জোরে বৃষ্টি এসছে বন্ধুরা, তাই আমার ভয়েসটা একটু প্রবলেম হতে পারে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। এইবার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এর চেয়ে বেশি বেসন দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। এবার সব উপকরণ কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। সুন্দর করে এটা আমি বেশ হাতের সাহায্যে ভালো করে সব কিছু মিশিয়ে রেডি করে নিয়েছি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে আমি পরিমাণ মতো এতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই রেসিপি সর্ষের তেলেও করতে পারেন। এইবার তেল খুব সুন্দর করে গরম হয়ে গেলে এবার এটাকে আমি অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে ভেজে নিই। এই বড়াগুলোই এত দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, এত দারুণ স্বাদ হয়, আপনারা একদিন আমার রিকোয়েস্টে বানিয়ে খেয়ে দেখবেন যে বড়াগুলোরই এত সুন্দর টেস্ট হয়। এগুলোকে মাঝারি টু হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো সব আলাদা হয়ে যাবে এক এক করে ছেড়ে। শুরুতে কিন্তু এটা হাই ফ্লেমে দিতে হবে, তারপরে একটু কমিয়ে দেবেন। শুরুতে যদি কম আঁচে ভাজতে যান এগুলো কিন্তু আটকে যাবে, ভালোভাবে ভাজতে পারবেন না, সব ভেঙে ভেঙে যাবে। এইগুলো ভেজে আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই বড়াগুলো কত সুন্দর আর কি দারুণ লোভনীয় দেখতে লাগছে। পোস্ত, কালো জিরে, সেই সাথে নারকেল দিয়েছি, অপূর্ব খেতে লাগে। ওগুলো তুলে নিয়ে আমি কড়াইতে বাকিটাও দিয়ে দিয়েছি। হাই ফ্লেমেই কিন্তু এটা করতে হবে শুরুতে, না হলে কিন্তু বড়াগুলো আপনারা ভাজতে পারবেন না, আটকে যাবে কড়াই। পুরো মাছ মাংসর স্বাদ আপনাকে ভুলিয়ে দেবে। নিরামিষ দিনে
আপনি বুঝবেনই না যে নিরামিষ রেসিপি খাচ্ছেন। মাছ মাংসের স্বাদ পেতে এইভাবে অবশ্যই মাঝে মধ্যে নিরামিষ দিনে বানিয়ে নেবেন। আর বানিয়ে খেয়ে যদি ট্রাই করেন তারপরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না যে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে আর কতটা ভালো লেগেছে। এইভাবে উল্টে পাল্টে এগুলোকেও আমি ভেজে নেব। এই পাশটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব বন্ধুরা। মিক্সির বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা ভাঙা কাজু, 1 টেবিল চামচের মতন হবে। আর তারই মধ্যে দিয়ে দেব আমি বেশ 12-14টার মতো কিশমিশ। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তিল। এটা শুকনো অবস্থায় আগে ঘুরিয়ে তারপর জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। এদিকে এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি। শুধু দেখুন কতটা মুড়মুড়ে হয়েছে। ডালের সাথে কিন্তু দিব্যি এটা আপনি ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। এইবার যে তেলটা রয়েছে এরই মধ্যে ফোড়নে দিয়ে দেব আমি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে। একদম সামান্য একটা রেসিপি কিন্তু অসামান্য খেতে বন্ধুরা। একদিন যদি নিরামিষ দিন এটা আপনি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান না, সপ্তাহের যেই দিন আপনার নিরামিষ থাকবে এই রেসিপি বানানোর অনুরোধ আসবে আপনার কাছে। ফোড়নটা থেকে ভাজা গন্ধ বেরোলে সবার প্রথমে দিয়ে দেব এখানে আমি তেলের ওপরে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এইটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা কালার আসবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। খুব সামান্য আমি একটু জল এখানে অ্যাড করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। জলটা একটু দিয়ে দিলে মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। মশলাটা থেকে যখন এইবার তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আদার কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে। মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে যে মশলাটা আমি পেস্ট করলাম মিক্সিতে, কাজু কিশমিশ আর সাদা তিল, সেটা দিয়ে দেব। আপনারা যদি চান বন্ধুরা এর মধ্যে আলু দিয়েও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে আলুটাকে একটু ভেজে নিয়ে আর এই মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলেই হবে। খুব সুন্দর করে মশলা আমি কষিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এবার মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এইবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইবার আমি এখানে অ্যাড করে দেব জল। যেহেতু বড়া এর মধ্যে বেসন দেয়া আছে, একটু তো ঝোলের মধ্যে টেনে নেবেই, সেই মতো জলটা দিতে হবে। আর খুব ঝোল ঝোল ভাব করব না বন্ধুরা, এটা একদম গায়ে মাখা মাখা যাতে হয় সেই রকমই আন্দাজে জলটা দিতে হবে। এবার মিনিট 2 খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। বেশ ঝাল ঝাল ভাবও হবে, সেই সাথে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভারও হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা
আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আর যারা প্রথম এসেছেন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো সময় আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। মিনিট দুয়েক কিন্তু খুব সুন্দর করে আমার গ্রেভির মধ্যে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতে কিন্তু সত্যি মানে কি বলবো বন্ধুরা, আপনারা না করে খেলে এটা বুঝতে পারবেন না। আমি যেটুকুই বলি না কেন আমার কম বলা হয়ে যাবে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর যেহেতু নিরামিষ রেসিপি তাই সামান্য একদম হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম। আমি এখানে আজকে চিনি ব্যবহার করব না বন্ধুরা, আমি যেহেতু এখানে কিশমিশ বাটাটা দিয়েছি, ওটাতেই একটু মিষ্টি মিষ্টি ভাব কিন্তু স্বাদ ব্যালেন্স আমার হয়ে গেছে, তাই আমি আজকে চিনি অ্যাড করলাম না। আবারও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে রেস্টে রাখবো। 5 মিনিট রেস্টে রাখার পর দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে। এবার ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিলেই হবে। এই রেসিপি থাকলে সত্যি বন্ধুরা নিরামিষ দিনেও মাছ মাংসের স্বাদই পাবেন। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আবার ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।